নাড়াচাড়া দাও, দিয়ে ফার্স্ট টাইম একটা উঠাও। হ্যাঁ, অনুষ্ঠান আমার বাবা গত 3 বছর যাবৎ পালন করে আসছে। আমার বাবা একজন লোককে লটারির মাধ্যমে উমরা হজ পালনের জন্য প্রেরণ করে থাকে। আমরা ইমামদের জন্য তাদের সাথে একটা আন্তরিক সম্পর্ক গঠন করার জন্য এই অনুষ্ঠানটা আত্মতৃপ্তির জন্য করে থাকি। ইনশাআল্লাহ আগামীতে আরও বৃদ্ধি করে এটা করার চেষ্টা করতেছি। প্রত্যেকটা মুমিন বান্দারই এটা মনের বড় একটা আশা থাকে যে বাইতুল্লাহর জিয়ারত। তো সেই উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাকে কবুল করছে, আরও এক ভাইকে কবুল করছে। তো এটা মনে মনে অনেক দোয়া ছিল। যখন এবছর জানানো হয়েছে যে এরকম লটারির ব্যবস্থা হবে, তখন থেকেই মন থেকে আল্লাহ তাআলার কাছে দোয়া করছি। এবং বিশেষ করে আসার পথে আমার আম্মার সাথে কথা বলতেছিলাম, তো আম্মা জি আবেগে উনি কেঁদে ফেলছে। উনি বলছেন যে আলহামদুলিল্লাহ, তুমি যাও, আল্লাহ তাআলা তোমাকে কবুল করুক। লটারির মাধ্যমে অনেক অসচ্ছল ইমামরা সিলেক্ট হয় আলহামদুলিল্লাহ। তো এই সুযোগটা আমাদের ইমামদের জন্য অত্যন্ত অনেক বড় একটা সুযোগ উনি করে দিয়েছেন। ওনার মতো যদি সমাজের প্রত্যেকটা বিত্তবান লোকরা এগিয়ে আসতো, তাহলে অনেক সমাজের অনেক অসচ্ছল ইমামরা হজে যাওয়ার একটা সুবর্ণ সুযোগ লাভ করতো। এরকম উদ্যোগ আসলে সচরাচর আমরা দেখি না। আমরা দেখি যে মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে কোরআন প্রতিযোগিতা বা বিভিন্ন প্রতিযোগিতা, মাদ্রাসার ইমাম মুয়াজ্জিন সাহেবদেরকে নিয়ে এরকম একটি ব্যতিক্রমী ধর্মীয় উদ্যোগ, এটা আমার মনে হয় বাংলাদেশে একটু অনন্য। পৌরসভার মধ্যে যত ইমাম আছে তাদেরকে একজনকে করে উমরায় পাঠানোর জন্য নিয়ত করে। তো আমি তার জন্য দোয়া করব। আলহামদুলিল্লাহ, গত বছর আমি ওই একজন বিজয়ী হইয়া তারপর উমরা করে আসি। তা আল্লাহ তাআলা সে যে আলেমদেরকে মহাব্বত করে, এই মহাব্বত এবং ভালোবাসার উসিলায় আল্লাহ যেন তাহার দুনিয়ার চাহিদা এবং আখিরাতেও তার যেন আল্লাহ উত্তম বদলা দান করেন। আমিন।